শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার মূর্তি বলে শ্রীরাধা বলেন যে ওটাকে ওভারলুক করুন, এটা শাসনতন্ত্রের প্রতি রাগ। তাহলে এটা কি করে ওভারলুক করবো যে 5000 বই সমেত একটা লাইব্রেরি একটু আগে পুড়িয়ে দেওয়া হলো? এই রাগটা তো কাদের হয়, কাদের হয়ে থাকে, কারা এমন রাগ পোষণ করে আমরা সেটাও জানি। বিমল শঙ্করবাবু, এটা আমাদের জন্য, আমি যে কথাটা বলে শুরু করেছি, আমার একটাই প্রশ্ন ছিল, আমরা কতটা তৈরি? আপনার কি মনে হচ্ছে? না, প্রথম কথা হচ্ছে বাংলাদেশে এখন যেটা চলছে তাকে একেবারে নির্দ্বিধায় বলা যায় একটা স্টেটলেস সোসাইটি। দেয়ার ইজ নো স্টেট। স্টেটের যে অ্যাপারেটাসগুলো থাকে বাংলাদেশে ওরা টোটালি ইনঅ্যাক্টিভ। ফলে ওই হবসিয়ান সিচুয়েশন বলি না, যে যা পারো করো, বাংলাদেশে সেই সিচুয়েশন চলছে। যার ওয়ার্স্ট সাফারার হচ্ছে ওখানকার মাইনরিটি হিন্দু, বৌদ্ধ, বাকিরা ওয়ার্স্ট সাফারার, কারণ তারা সবচেয়ে সফট টার্গেট। দোকানপাট ভাঙচুর করো, লুটপাট করো, মারো, ধরো, যা যা খবর পাচ্ছি ভয়ঙ্কর। গতকাল রাতের বেলা একজন ফোন করেছিল আমার সঙ্গে, বাংলাদেশের অনেকেরই ফোনে কথা হয়, বললো দাদা একটু আগে, আমি একদম নাম বলেছি, খবর নিয়ে দেখতে পারো, বলেছি ঠিক ফরিদপুরের রাজেন্দ্র কলেজ বলে একটা কলেজ আছে, ওখানে বিএনপির কিছু লোক নাকি গিয়ে টিচারদের বলেছিল বঙ্গবন্ধুর মুজিবুর রহমানের মুরালটা সরাও। টিচারও বলেছে আমরা পারবো না। বলো আমার লোকেরা কিন্তু শুধু মুরাল সরাবে না, আরো অনেক কিছু করতে পারে। এলো, মুরাল শুধু ভাঙেনি, কলেজের একটা বরঞ্চ ভেঙে দিয়ে চলে গেছে। পারলে নিজের তোমাদের যে প্রতিনিধিকে একটু খবর নিতে বলো, ফরিদপুরের রাজেন্দ্র কলেজ। এরকম বহু আমার কাছে আসা খবর, আমি ভেরিফাই করিনি। ফলে বাংলাদেশে অ্যাবসলিউটলি একটা হবসিয়ান সিচুয়েশন চলছে। অথরিটি কবে ফিরবে নোবডি নোজ। এখন কথা হচ্ছে পাকিস্তান, চীন, আমেরিকা এই আলোচনার মধ্যে না গিয়ে, কারণ তারা তাদের পছন্দ মতো লোক চাইবে। আর পাকিস্তানের এখন এমন বিরাট কোনো ক্ষমতা নেই যে 1 মাস ফরেন রিজার্ভ এদিক ওদিক হলেই দেশটা ডুবে যাবে। সে ওখানে আইএসআইকে দিয়ে কতটা কি করতে পারবে আমার নিজেরই সন্দেহ আছে। করেছে পাকিস্তান, তো করবেই। চীন ভারতকে ডিপ্লোম্যাটিক্যালি এনসার্কেল করতে চাই, চীনের ভূমিকাও থাকতে পারে। আর আমেরিকার এই যে ডিপ স্টেটগুলো, তারা তো এইসব কাণ্ড কারখানা বহুদিন ধরে করে এসছে। চিলি থেকে শুরু করে সর্বত্র তাদের বাংলাদেশের জন্মেরই বিরুদ্ধে, একদম জন্মেরই বিরুদ্ধে ছিল। চীনও ছিল, পাকিস্তান তো ছিলই। জাকারবা বলছে ওয়াশিংটন এন্ড ইটস স্যাটেলাইট। ঠিক, ন্যাচারালি এই ঘটনা থাকবেই। প্রথম আমার এখানে একটা কথা আছে যে ব্যর্থতা যদি দেখতে হয়, শেখ হাসিনারও কিছুটা আছে। উনি এতদিন প্রশাসন চালাচ্ছেন, উনি জানতেন না তার বিরুদ্ধে এরকম ভয়ঙ্কর ক্ষোভ জমা হচ্ছে। ওখানে আমি জাস্ট দুটো লাইন শেষ করি। ওখানে জামাতে ইসলামী হাতে এত অস্ত্র ছিল, উনি জানতেন না। দেখুন, যারা ভারতের ভূমিকাকে স্বীকার করে বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনে, সেই রকম কিছু বুদ্ধিজীবীর সঙ্গে কলকাতায় আমার 1-to-1 কথা হয়েছিল। আমি 2020-তে ঢাকায় গিয়েছিলাম, আমার কথা হয়েছিল। তাদের বক্তব্য ছিল, আজকে বলতে বাধ্য হচ্ছে, নামগুলো বলছি না তাদের সিকিউরিটির জন্য, যে শেখ হাসিনাও তো কোথাও ফান্ডামেন্টালিস্ট এলিমেন্টগুলোকে একটু আত্মস্থ করার চেষ্টা করছেন, এরা কিন্তু শেষ করবে ওনাকে। বলে ওনার উচিত ছিল এগুলোকে নির্দয়ভাবে শেষ করা। শেখ হাসিনা করেননি, ফলে তার মূল্য তাকে দিতে হয়েছে। আমি এখান থেকে একটু অভিযোগ, আর একটা লাইন, সেটা হচ্ছে তুমি যে প্রশ্নটা আসলে করেছিলে, আমি তার উত্তরটা দিলাম না বলেই চেয়ে নিলাম। আমরা কি রেডি? আমি বলি আসাম গভর্নমেন্ট এখন অ্যাডমিনিস্ট্রেটিভ বা অন্যান্য দিক দিয়ে খুব শক্তপোক্ত জায়গায় রয়েছে। ফলে সেখানে বাংলাদেশ থেকে ঢুকে গিয়ে ইনফিল্ট্রেশন করে তার সঙ্গে ফান্ডামেন্টালিস্ট এলিমেন্ট ঢুকে আসামে গোলমাল পাকাবে, এই সম্ভাবনা আমি খুব একটা দেখি না, কম দেখি। হোয়াট উইল হ্যাপেন টু ওয়েস্ট বেঙ্গল? আমার আতঙ্ক কি, এখানে তো প্রশাসনটা কিভাবে চলে আমরা জানি তো। ফলে এই একটা ঢিলে ঢালা প্রশাসন কি করে এটাকে ট্যাকল করবে, আমার এটা নিয়ে চিন্তা। লাস্ট যেটা, বাংলাদেশ রাজনীতি প্রথম থেকেই হিংসা রয়েছে। হিংসা না থাকলে 71-72-এর যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী যতটা মেরেছে, আল বদর রাজাকাররা তো সেই রকমই মেরেছে, তারা তো ভেতরের শক্তি। 75 সালে শেখ মুজিবুর রহমানকে খুন হয়ে যেতে হলো কেন? সব অংশে। বা তার পরবর্তীকালে এই হাসিনা যখন ক্ষমতায় ছিলেন 2006 সালে, 2009 সালে 70 জন আর্মি মেরে দিয়েছিল বাংলাদেশ রাইফেলসের লোক। এরকম একটা হিংস্র সমাজ আমি স্বাভাবিক নয়। আমি অভিজিৎ বাবুর কাছে যাবো, আমি এখান থেকে অভিজিৎ বাবুর কাছে আসবো, তার কারণ অভিজিৎ বাবু অনেকগুলো কথা বলছিলেন। তার আমি এখান থেকে বিমল বাবুর কথা থেকে এবং শ্রীরাধা দত্তের কথা থেকে দুটোকে মিশিয়ে আপনার কাছে আমার প্রশ্ন, অভিজিৎ বাবু, বাংলাদেশের ভিতরে অন্তর্লীন কোনো হিংসার
স্রোত কি ছিল যেটা হাসিনা প্রতিহত করতে পারেননি? বিমলবাবু হয়তো নাম নিলেন না, আমি আপনাকে নাম করেই বলছি অভিজিৎবাবু, আপনার এতদিনের বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, জামাতকে মোকাবিলা করতে গিয়ে হেফাজতকে মাথা তোলার গুণাগার দিতে হলো কি? দেখো অনির্বাণ, কতগুলো জিনিস কিন্তু অনস্বীকার্য। একটা হচ্ছে সর্ষের মধ্যে যে ভূত ছিল না সেটা কিন্তু আমি বলবো না, সর্ষের মধ্যে ভূত ঢুকে গেছিল। আমি এই শ্রীরাধা এবং পল্লব সেনগুপ্তের কথায় একটা জিনিস বলি। দেখো, আমি আমার SRFTI এর সূত্রে আমি ঢাকা গেছি, এবং আজকে ঢাকার যে টেলিভিশন চ্যানেল আছে, কিছু না করে 14 থেকে 15 জন নিউজ এডিটর আমার ছাত্র, তারা রোজ আমাকে ফোন করছে এবং আপডেট দিচ্ছে। সুতরাং ওদের ছাত্র সমাজের সঙ্গে আমি যেভাবে মিশেছি, খুব কম লোকে অতদিন ধরে মিশেছে। তুমি বোধহয় জানো না, একটা সময় আমি ঢাকাতেই থাকতাম। আমার প্রশ্ন একটা, এই যে সাদ্দাম হোসেনের স্ট্যাচুটাকে যেভাবে ভাঙা হলো, নামানো হয়েছিল, ঠিক সেরকম করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ট্যাচুটাকে ভাঙা হলো, নামানো হলো, ধানমন্ডিতে 32 নম্বরে আগুন দিয়ে দেওয়া হলো। এটা আমি যদি বলি যে কলকাতা শহরে তুমি নিশ্চয়ই জানো যে ভবানীপুর এরিয়ার একটা স্কুলে একজন টিচারের এগেনস্টে অ্যালিগেশন হয়, যে একটা রেপ অ্যালিগেশন হয়, এবং সেই নিউজটা হওয়ার পরে তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে এবং বাড়ি ভাঙচুর করা হয়। স্ত্রী তো কোনোভাবেই ইনভলভ না। যদি শেখ হাসিনা দোষও করে থাকেন, কত রাগ হলে তুমি দেশের পিতা তার স্ট্যাচু ভাঙবে, দেশকে যিনি স্বাধীন করেছিলেন তার বাড়িতে আগুন লাগিয়ে দেবে? আরও একটা জিনিস বোঝার পর, যখন আমেরিকা 7th ফ্লিট পাঠায়, তখন এসে দেখে যে রাশিয়ান 6th ফ্লিট অলরেডি ইন পজিশন। ঠিক ভাবো, একটা স্যালভো না তুলে তার ফিরে যেতে হয়। দিস ইজ অ্যান ইনসাল্ট, যেটা শর্ট করে বলা যায় না। আর পাকিস্তানকে দুখণ্ড করে দিয়েছে ভারত। ঠিক। সুতরাং পাকিস্তানের একটা রাগ তো চিরদিনই থাকবে। তুমি রিসেন্ট ঘটনাগুলো দেখো, পোর্ট, বাংলাদেশে যে পোর্টগুলো হচ্ছে, সেই পোর্টে কটা বার্থ চায়নাকে দেওয়া হয়েছে, কটা বার্থ ইন্ডিয়াকে দেওয়া হয়েছে। ঠিক। এই যে ব্যালেন্স করা সময় একেবারে হচ্ছিল, সংক্ষিপ্ত, কিন্তু আপনি যা বলেছেন আমার ধারণা প্রত্যেকে বুঝতে পেরেছেন। আমি অনুরোধ করব ভবিষ্যতেও আবার জাস্ট এক লাইন প্লিজ, আমার একদম সময় শেষ, যদি এক লাইনে সম্ভব হয়। 2004 সালে বিবিসি বেঙ্গলি সার্ভিস একটা সার্ভে করেছিল, সহস্রাব্দের সেরা বাঙালি কে হয়েছিল জানো? শেখ মুজিবুর রহমান, ভোটে। ঠিক। আজকে তাদেরই হয়তো উত্তর সুজা ভাঙছে, তাদের ডু নট নো যে কারা ভোট দিয়েছিল, কারা ভাঙছে। এক্স্যাক্টলি। আমার সময় একেবারে শেষ, আমি শুধু আপনাদের রায়টা দিয়ে শেষ করব, চটপট দেখিয়ে নেবো আপনাদের রায়। আমার যা প্রশ্ন ছিল, আপনারা কে কিভাবে কত শতাংশ তার রায় দিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করেছিলাম, সমাজ মাধ্যমে আমার প্রশ্ন ছিল, বাংলাদেশের সন্ত্রাসীদের নিশানায় কি এবার বাংলা? কতটা ঝুঁকির মধ্যে রয়েছি আমরা এপারে, যারা ওপারে ক্ষমতা দখল করেছে তার পরিপ্রেক্ষিতে? ফেসবুকে 81% মনে করেছেন হ্যাঁ, না মনে করেছেন 19%। চোখ রাখবো পরবর্তী পরিসংখ্যানে, সোশ্যাল মিডিয়ার পরবর্তী তথ্যতে। টুইটারের পরিসংখ্যান, এখানে চোখ রাখবো কে কত শতাংশ রায় দিয়েছেন। বাংলাদেশের সন্ত্রাসীদের নিশানায় এবার বাংলা, 71% এখানে মনে করছেন হ্যাঁ, এখানে না মনে করার শতাংশ কিন্তু আরও বেশি, 29% মনে করছেন না। এবার ইউটিউবের পরিসংখ্যান, ইউটিউবে বাংলাদেশের সন্ত্রাসীদের নিশানায় এবার বাংলা, এটা মনে করছেন 89%, এখানে কিন্তু আবার অনেক বেশি, না মনে করছেন 11%। এখন এই সমাজ মাধ্যমের হিসেব নিকেশ যাই বলুক, একটা কথা আমরা এতক্ষণ বিতর্ক করে বা আলোচনা করে বুঝতে পেরেছি, নিঃসন্দেহে মতের ভেদ, মিল অমিল সব কিছু নিয়েও যে আমাদের আরও সতর্ক থাকার, সতর্ক হওয়ার সময় এসছে, এবং সেটা যেন আমরা থাকি নাগরিক হিসেবে, দেশ হিসেবে। না হলে জেহাদিদের নিশানায় কিন্তু শেষ হয় না, শুধু একটার পর আরেকটা লক্ষ্য পূরণে তারা এগিয়ে যায়। সে লক্ষ্য পূরণ যেন এপারে কোনোভাবে না হতে পারে, ভারতে কোনোভাবে না হতে পারে। অনির্বাণের অগ্নিবাণ এখানে শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক।